পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে। দেখেন, সেখানে কিন্তু বাংলাদেশ তার বিষয় ঠিকই উপস্থাপন করেছে। যেখানে হাসিনা সরকার ভারতের কাছে তার ন্যায্য দাবি তুলতে পারত না, সেখানে এখন বাংলাদেশ কিন্তু তিস্তা, তারপরে ওই তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ, সেই বিষয়টা কিন্তু তুলছে। পাকিস্তানকেও কিন্তু ছাড় দিচ্ছে না। অনেকে মনে করছে বাপরে, পাকিস্তানের সাথে একটা দহরম মহরম হবে, এই দহরম মহরমের মধ্যে বোধহয় বাংলাদেশ তার দাবিগুলি তুলবে না। না, তুলেছে, একেবারে ক্যাটেগরিক্যালি তুলেছে। এবং পাকিস্তানের ক্ষমা চাওয়া সহ বাংলাদেশের পাওনা 4 পয়েন্ট কত বিলিয়ন ডলার সব ফেরত চেয়েছে। তাহলে এটা কি নতজানু পররাষ্ট্রনীতি না সবল পররাষ্ট্রনীতি? আপনারা বিচার করেন। কিন্তু বাংলাদেশ কিন্তু আজকে তুললো এবং এটা অফিসিয়ালি প্রকাশ করলো। 71-এ বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণহত্যার অভিযোগে দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত 3টি বিষয়ের সুরাহা চেয়েছে ঢাকা। দেখেন, এটাই ধারাবাহিকতা। শেখ হাসিনা যেমন চাওয়া উচিত ছিল তাদেরকে ডেকে নিয়ে, কিন্তু চাওয়া তো দূরের কথা, তাদেরকে যে বলবে সেই সুযোগও বাংলাদেশ পাকিস্তানকে দেয়নি। আচ্ছা, দুই দেশের সম্পর্কের মজবুত ভিত্তির স্বার্থে অমীমাংসিত বিষয়গুলো সুরাহা হওয়া জরুরি। বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ এই বিষয়ে জোর দিয়েছে, আর পাকিস্তান এই বিষয়গুলো সুরাহার জন্য আলোচনার সদিচ্ছা ব্যক্ত করেছে। ভালো, এটাই তো, যেহেতু বাংলাদেশ তুলেছে, পাকিস্তান বলেছে ওকে, আমরা আলোচনা করি। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সাংবাদিকদের কাছে প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন। পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের বিষয়ে তিনি সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের 6ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মোহাম্মদ জসিমউদ্দিন বাংলাদেশ এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তার দেশের নেতৃত্ব দেন। প্রায় 15 বছরের বিরতির পর অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নিতে আমনা বালুচ বুধবার দুপুরে ঢাকায় আসেন। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর আমনা বালুচ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র সচিব বলেন, পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি। এই বিষয়গুলোর মধ্যে আছে 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্ষণ এবং অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিসাব প্রদান, 1970 সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর করা। চমৎকার। পররাষ্ট্র সচিব বলেন, দক্ষিণ এশিয়ার বাংলাদেশের বন্ধু প্রতিবেশী দেশ হিসাবে আমরা পাকিস্তানের সাথে বিদ্যমান ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করব এবং সম্পর্ক গড়ে তুলব। এত কিছু চাওয়ার পরেও কিন্তু দুই দেশের মধ্যে একটা গভীর আন্তরিক সম্পর্ক গড়ে তোলার একটা প্রত্যয় আছে। এটাই বলে নিজেদের বন্ধুত্ব মর্যাদাটা রক্ষা করে অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপন, যেটা আজকে পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকে বাংলাদেশের পক্ষ পরিপূর্ণভাবে তুলে ধরল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।